আমি আল্লাহ জীবন ভিক্ষা চাই আমার মার জন্য। আমি আর কিছু চাই না। আমি টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না। মা আমি চাই তুমি দুনিয়াতে তুমি আবার দানা শিশলে হারিয়ে যাও মা। আমি মরে গেল গো, আমার গতরে গোষ্ঠ বসবো মা। আমার একটা আবৃত্তি লইছে, শখ লইছে। আমি তোমার দেখতে যাই, তুমি যেন আবার ভক্তিকা দিতে পারো মা। জনগণের সেবা যত্ন করে তোরা তুমি জনগণের জন্য আবার ভাত খেয়ে যেতে পারো মা। এটাই আমি চাই, আর কিছু চাই না মা। আমি গরিব, আমি অসহায়, আমার ছেলে সন্তান নাই, স্বামী নাই। আমি কাজ করে খাই মা। আমি তোমার জন্য আমি আজকে কাজে যাই না মা। আমি তোমার জন্য কাজে যাই না। আমার মনটা অনেক খারাপ মা। ওনার মা অসুস্থ, আপনারা আপনাদের জায়গা থেকে চিন্তা করেন। আপনার মা অসুস্থ হলে যে সন্তান এত দূরে থাকে, তিনি আর মায়ের পাশে আসতে পারতেছেন না, তার কি ধরনের কষ্টটা হচ্ছে এটা যারা জানে মা ছেড়ে বাইরে, তারা অনুভব করবে। ইনশাল্লাহ আমাদের তারেক যে আসবেন, তার মাঝ মৃত্যুর সাথে বাঁধা লড়ছেন, তারেক জি অবশ্যই চলে আসবেন। আমাদের তারেক জি আসবেন, আমাদের তারেক জি আসবেন এবং আমাদের দেশ নেত্রীকে ইনশাল্লাহ আল্লাহ পাক সুস্থ করে দিবেন। এতগুলো মানুষ হাত তুলতেছে, এতগুলো মানুষ কাটতেছে, যার জন্য আপনারা চারিদিকে যে দেখেন। আমি শুধু বলার জন্য বলতেছি না, আজ সবাইকে দেখেন, সারা বাংলাদেশ স্তব্ধ হয়ে গেছে। চারিদিকে একটা নিস্তব্ধতা। কিসের জন্য? ম্যাডামের জন্য। সবাই কষ্ট পাচ্ছে, সবাই দোয়া করতেছে। আপনারা মিডিয়াতে কাজ করেন, আপনারা আমার ছবি তুলতেছেন, আমার কথাগুলো শুনতেছেন। আপনারা আপনাদের বুকে হাত দিয়ে বলেন, আপনারা কষ্ট পাচ্ছেন না? আপনারা তাকে দেখেননি? আপনারা এই নেত্রীকে দেখেননি কিভাবে ওনাকে ঘরছাড়া করেছিল? ওনাকে মানসিক যন্ত্রণা দেওয়া হয়েছে, ওনাকে স্লো পয়জন দেওয়া হয়েছে। আবেগ, ন্যায়, নীতি, আমার প্রত্যেকটা জিনিসই কাজ করছে এখন ভিতরে। প্রত্যেকটা জিনিস যা আমি বলতে পারবো না, এখন বলার মতো মানে আমার ক্ষমতা নাই। কেন আমি ওখানে টরন্টোতেও একটা মসজিদের প্রতিষ্ঠাতা এবং সেখানে ড্যানফোর্ড কমিউনিটি সেন্টার মসজিদের একজন আমি সভাপতি, এবং সেখানেও আমি এখনই দোয়া করার জন্য বলবো। একটা অতুলনীয় মহিষী নারী তিনি, ওনার ব্যাপারে বলতে গেলে শেষ করা যাবে না। উনি এমনই আপসীন নেত্রী যে উনার আপসীন নেত্রীর মতো আরও নেতৃত্ব গড়ে তুলুক, যেন দেশ উন্নয়নের দিকে ধাবিত হতে পারে, সেটাই কামনা করি। উনাকে দেখে যারা পথে চলবে, নিশ্চয়ই আমাদের দেশ এগিয়ে যাবে বলে আমি আশা রাখি। করব একটাই জিনিস, আপনারা তো সবাই এখানে আসা সম্ভব নয়, সমগ্র বাংলাদেশবাসী এবং বিশ্বের সমস্ত প্রবাসী ভাই বোনদেরকে বলবো, ওনারা যেন সবাই ওনার জন্য নির্বিঘ্নে ওনার জন্য দোয়া করেন, তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করেন। এই কামনাটাই আমি করব।